এই হচ্ছে আমাদের ড্রয়িং রুমের এখনকার লুক। খুব বেশি কিছু নেই, জাস্ট একটা সোফা রাখা আছে আর সামনে সেন্টার টেবিলটা রাখা থাকে, তো সেটাকে এখন হচ্ছে সরিয়ে নিয়েছি। আর এই সাইডটাতে আমার যে 4 পাল্লার আলমিরাটা সেটা রাখা রয়েছে। এই যে ফাঁকা কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা ডিভান দেওয়া ছিল, তো ডিভানটা সরিয়ে নেওয়ার পর বেশ কিছুদিন যাবত জায়গাটা ফাঁকাই রয়েছে। তো এখন ভাবলাম জায়গাটায় অন্যভাবে একটা সেট আপ করি। এই যে বুক সেলফটা দেখতে পাচ্ছেন, এটা ফাঁকা করে মুছে নিয়েছি আর এটাকে হচ্ছে এই কর্নারটাতে এনে নতুনভাবে একটু ডেকোরেশন করব মা মেয়ে মিলে। তো সেই ডেকোরেশনের অংশটুকুই আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, পুরো ভিডিওটা জুড়ে আমাদের পাশেই থাকবেন। তো চলেন শুরু করি ডেকোরেশন। এখানে হচ্ছে কিছু পর্দা বের করে নিয়েছি। সব সময় জানালায় দেখা যায় লাইট কালারগুলোই দিতে পছন্দ করি, বাট ড্রয়িং রুম যেহেতু, তো এখানে হচ্ছে কিছু ডার্ক কালারের পর্দা রয়েছে। আর পর্দাগুলো গাঢ় কালার হলেও আমার অনেক বেশি পছন্দের। লাগানোর পর কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, যেহেতু একটু রেইনবো টাইপ। আর সোহারও অনেক বেশি পছন্দের, কারণ বাচ্চারা তো রেইনবো টাইপ জিনিসগুলো একটু বেশিই পছন্দ করে। তো পর্দাগুলো হচ্ছে জানালায় সেট করে নিব। তো চলেন একসাথে মিলে ঝিলেই কাজগুলো করি। ঘর হলো আমার কাছে প্রশান্তির জায়গা, যেখান থেকে আমাদের গল্পের শুরু হয় এবং আমাদের স্বপ্নেরা বাস করে। আমরা প্রতিটা মেয়েই কিন্তু চাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজেদের সাধ্য অনুযায়ী নিজের সংসারটাকে আগলে রাখতে, সাথে পরিবারের প্রতিটি সদস্য যেন আরাম, আনন্দ ও প্রশান্তি অনুভব করে, সেই কথা মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের সংসারটাকে সাজাই। আমিও যেহেতু ব্যতিক্রম নই, ঘর সাজানো গোছানোর কাজটা আমার অনেক বেশি পছন্দের। তো মাঝে মাঝেই কিন্তু চেষ্টা করি ঘরটাকে একটু নতুনভাবে সাজাতে। এতে করে দেখা যায় শরীর বা মন দুটোই কিন্তু প্রশান্তি পায়। জিনিসপত্র সরানোর পর এত বেশি ধুলাবালি জমে থাকে, আসলে দেখা যায় কি যখন ঝাড়ু দিই বা মপ করি তখন কিন্তু রোজই মোটামুটি ক্লিন করার চেষ্টা করি, বাট তারপরে দেখেন সোফাটা সরানোর পর এক গাদা ধুলা জমে আছে। এই কর্নারটা পুরো ফাঁকা করে নিয়েছি, সোফাটাকে অন্য একটা সাইডে নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে এই জায়গাটার ডেকোরেশনের পালা। আমরা দুজন মিলে এখন এই জায়গাটা ডেকোরেশন করব সুন্দর করে। ওকে, ঠিক আছে, অনেক সুন্দর হবে। ওকে, অনেক বেশি এক্সাইটেড লাগছে। ওকে, লেটস স্টার্ট। মা মেয়ে মিলে আজ ঘরটাকে মনের মাধুরী দিয়ে সাজিয়ে নিব। তো প্রথমেই হচ্ছে বুক সেলফটাকে জায়গা মতো নিয়ে যাচ্ছি। জিনিসটা খুব বেশি ভারী না হলেও দুজন মিলে করতে কিন্তু বেশ এনজয় করছিলাম। আর এই বুক সেলফটা কিন্তু বেশ কিছুদিন আগে দারাজ থেকে পারচেস করেছিলাম। আনপ্যাকিংয়ের ভিডিওটাও শেয়ার করার ইচ্ছে ছিল, বাট আসলে ফোন নষ্ট হয়ে যাওয়ায় কিন্তু সেরকমভাবে আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো এই তো বুক সেলফটাকে হচ্ছে তার জায়গা মতো সেট করে নিয়েছি। আর এখন একে একে হচ্ছে টুকটাক কিছু জিনিস দিয়ে বুক সেলফটাকে অর্গানাইজ করে নিচ্ছি। খুব বেশি কিছু রাখবো না, বেশি কিছু রাখলে দেখা যায় অনেক বেশি হিবিজিবি লাগে। এটা যেহেতু বই রাখার জন্য আনা, আর আমার কাছে খুব বেশি বই না থাকায় যেগুলো আছে সেগুলো রেখে দেওয়ার পর যে টুকটাক জায়গাগুলো ফাঁকা রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু কিছু প্রয়োজনীয় বা সোহার পছন্দের কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি। একটা সংসারে মেয়ে সন্তান থাকা বোধ হয় আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। আমার বাচ্চাটাকে দেখেন, এত ছোট হলেও চেষ্টা করে সব সময় তার মাম্মিকে হেল্প করতে। অনেক সময় দেখা যায় বিরক্ত করতে থাকে, আমাকে কিছু কাজ দাও, তো তখন কিন্তু বিরক্ত হয়ে বকাও দিয়ে ফেলি, বাট পরক্ষণে আবার মনে হয় যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এত লক্ষ্মী একটা মেয়ে আমাকে গিফট দিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে বহু থিমে আমি কিছু ওয়ালবোর্ড তৈরি করে নিয়েছি।
এই ধরনের ওয়ালবোর্ডগুলো কিন্তু অনলাইন বলেন বা দোকানেও অনেক বেশি অ্যাভেলেবল, বাট আমি যেহেতু হুট করেই প্ল্যানটা করেছি, তো হাতে সময় না থাকায় কিন্তু কিনে আনা হয়নি। রাতের বেলা মনে হয়েছে এই জায়গাটাতে এই ধরনের কিছু দিলে ভালো লাগবে, তো যেই ভাবা সেই কাজ, হুট করেই কিন্তু এগুলা পেন্ট করে ফেলেছি। আর আমার আনারি হাতে করা বহু থিমের ওয়াল পেন্টিংগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে পারেন। এবারে হচ্ছে বুক সেলফের সামনে যে জায়গাটা রয়েছে সেখানে অ্যাড করে দিচ্ছি আমার পছন্দের একটা কার্পেট। আর এই কার্পেটটাও কিন্তু কয়েকদিন আগেই নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে। কার্পেটটা হাতে পাওয়ার পর কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে, আর এটা যেখানেই বিছাই না কেন ঘরের লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। এবারে অ্যাড করে দিচ্ছি কিছু সবুজের ছোঁয়া। আসলে ঘর যেভাবেই সাজাই না কেন বা যা দিয়েই সাজাই না কেন, গাছ ছাড়া কিন্তু কেমন যেন অপূর্ণ মনে হয়। খেয়াল করলে দেখবেন একটা কর্নার সাজানোর পর যদি কিছু প্ল্যান্ট অ্যাড করেন তাহলে কিন্তু সেই কর্নারটার লুক আরও বেশি চেঞ্জ লাগে, আর দেখতে যেমন ভালো লাগে সেই সাথে কিন্তু মনের মাঝেও একটা প্রশান্তি হয়। কার কেমন ফিল হয় জানি না, তবে আমার যেটা হয় সেটাই শেয়ার করলাম। আর এই যে এই সাইডটা অর্গানাইজ করার পর কিন্তু পাশের জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো ম্যাজিকের মাধ্যমে আমি জায়গাটাকে ফ্ল্যাপ করে দিলাম। বুক সেলফটার ঠিক সাইডেই আমি হচ্ছে একটা ডিভানের মতো সিটিং এরিয়া তৈরি করে নিয়েছি, আর তার উপর সাজিয়ে রেখেছি সুন্দর কিছু কুশন। অপর সাইডটাও কিন্তু দেখতে একটু ফাঁকা ফাঁকাই লাগছে, তো সেখানেও অ্যাড করে দিচ্ছি একটা উডেন র্যাক। আর এই উডেন র্যাকটা কিন্তু বলতে পারেন মাল্টিফাংশনাল। এটাকে যেমন কিচেনে ইউজ করা যায় সেরকমই কিন্তু ঘরের যে কোনো কর্নারে শোপিস বলেন বা গাছ বলেন যাই সাজিয়ে রাখেন না কেন দেখতে অনেক বেশি কিউট লাগে। তো আজ কিন্তু আমি উডেন র্যাকটার মাঝে চা পাতি বা চিনি রাখিনি, প্রথমে তো কিচেনে এটাকে সেট করেছিলাম, তো আজ কিন্তু আবার এটাকে ঘরে নিয়ে চলে এসেছি। আর টুকটাক কিছু শোপিস দিয়ে উডেন র্যাকটাকে কিন্তু সাজিয়ে নিলাম। ভিডিওটা যেহেতু বেশ কয়েকদিন আগের শ্যুট করা, বাট সময়ের অভাবে সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, তো দেখেই হয়তো বা বুঝতে পারছেন আমার আজকের সাজগোজ কিন্তু কিছুটা বাঙালি থিমে। আসলে পহেলা বৈশাখের কয়েকদিন আগেই কিন্তু আমি ঘরটাকে নতুনভাবে অর্গানাইজ করেছি, বাট ওই যে সময়ের অজুহাতে আসলে সেভাবে শেয়ার করতে পারিনি। আর এখন হচ্ছে কিছু রিয়েল প্ল্যান্ট রেখে দিচ্ছি সাইডে, এতে করে তো জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। ডিভানের সাইডটাতেও আমি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখে দিচ্ছি। রিয়েল প্ল্যান্টের পাশাপাশি কিন্তু আমরা চাইলে ঘরে কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়েও সাজিয়ে রাখতে পারি, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে রিয়েল প্ল্যান্টগুলো মেনটেন করা একটু কষ্টের, তো চাইলে কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়েও ঘর সাজানো যায়। আর আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল রাখতে পারি যে প্ল্যান্টগুলো দেখতে কতটা রিয়েলিস্টিক লাগছে। আসলে ইদানিং কিন্তু রিয়েল দেখতে অনেক আর্টিফিশিয়াল প্ল্যান্ট পাওয়া যায়, সেগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু বুঝতেও সময় লাগে যে এটা আর্টিফিশিয়াল নাকি রিয়েল। আর এবারে কিছু আনপ্যাকিংয়ের পালা। বেশ কিছুদিন আগে হোম হ্যাভেন পেজ থেকে একটা পার্সেল এসেছিল, তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এবারে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর দীপা আপুর হোম হ্যাভেন পেজটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত। আপুর পেজের কিন্তু প্রতিটা প্রোডাক্টই অনেক বেশি সুন্দর আর সাথে ইউজফুলও। টিউলিপ ফুলটা আমার উইশ লিস্টে ছিল বেশ অনেক দিন থেকেই, বাট নেওয়া হচ্ছিল না, অবশেষে কিন্তু আপুর পেজে অর্ডার করেছিলাম। আর আমি কিন্তু কালার সিলেক্ট করে দিইনি, আপু তার পছন্দ অনুযায়ী কিছু কালারের ফুল পাঠিয়ে দিয়েছে, আর প্রতিটা কালারই কিন্তু একটার থেকে আরেকটা বেশি সুন্দর। গ্লাসটাতে রাখার পর কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগছিল। আর টিউলিপ ফুলটা বোধহয় এরকমই, যে জায়গাতেই রাখা হোক না কেন জায়গার লুকটা কিন্তু পুরো চেঞ্জ করে ফেলে, এত বেশি কিউট। তো যাই হোক, শখ করে যেহেতু ফুলগুলো এনেছি, তো শখের ফুলগুলোকে এবার একটা জায়গায় রাখার পালা। তো সেজন্য প্রথমে আমি আমার সোফাটাকে একটু হাইট করে নিচ্ছি,
আসলে সোফাটা কিন্তু বেশ পুরনো, আমার শাশুড়ি মায়ের হাতের যেহেতু। আর এটা যেহেতু আছে এজন্য কিন্তু নতুন কোনো সোফা বাসায় নেওয়া হয়নি। তবে পরবর্তীতে কিন্তু ইচ্ছে আছে, দেখা যাক কতটুকু কি হয়। আপাতত যেটা আছে সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আর সাজগোজের ক্ষেত্রে সোফার কভারগুলোকে আমি একটু হাইড করে দিয়েছি, যেহেতু কালারটা অনেক বেশি গাঢ় ছিল। তো আমার যে আজকে ঘর সাজানোর থিম তার সাথে কিন্তু যাচ্ছিল না, এজন্য কিন্তু একটু চেঞ্জ করা। আর এবারে হচ্ছে সোফার সামনে সেন্টার টেবিলটা রেখে দিয়েছি, এটাকেও এখন একটু সাজুগুজু করিয়ে নিব। আর টেবিলের উপর যে হোয়াইট কালারের টেবিল ক্লথটা বিছিয়েছি এটা কিন্তু আমার বোনের হাতে করা। মাশাল্লাহ, কালার থিমটা দেখেন, এত বেশি ম্যাচ হয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এক কালারের যে হোয়াইট কাপড় তার উপরে কিন্তু মাল্টি কালারের কিছু ব্লক প্রিন্ট করে দেয়া হয়েছে, আর সাথে সাইডে বর্ডারের জন্য একটা লেস ইউজ করেছি। তো সব মিলিয়ে কিন্তু টেবিল ক্লথটা অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? সোফার ঠিক উপরে ব্ল্যাক কালারের একটা তাক লাগানো রয়েছে, এখন এটাকেও টুকটাক কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর ভিডিওর পর্যায়ে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখে আসার। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে কিন্তু সোফার সাইডটাও আমি বেশ সুন্দরভাবেই অর্গানাইজ করে নিয়েছি। আর আপনাদের কাছে জায়গাটা কেমন লাগছে বলেন তো? এবারে পুরো রুমটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করি চলেন। আসলে একটা রুম সাজানোর ভূত যখন মাথায় চাপে তখন কিন্তু মনে হতে থাকে কোথায় কি রাখলে বেশি ভালো লাগবে দেখতে। আর এটা ভাবতে ভাবতেই কিন্তু এখানে একটা জিনিস অ্যাড করা, ওখানে একটা জিনিস অ্যাড করা, এভাবেই কিন্তু পুরো রুমটা পরিপূর্ণ হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবারে পুরো রুমটা আপনাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করি। দরজা দিয়ে ঢুকতে হাতের সাইডেই কিন্তু আমি সোফা আর হচ্ছে সেন্টার টেবিলটা রেখেছি। তার ঠিক উপরে কিছু ট্রেডিশনাল জিনিস দিয়ে আমি একটা তাক সাজিয়ে নিয়েছি। এখানে যে জিনিসগুলো রয়েছে সবই কিন্তু এক এক জায়গায় ঘুরতে যাওয়ার পর কালেক্ট করা। আর সোফার ঠিক সাইডে কিন্তু আমার ডাম সুন্দরীকে জায়গা দিয়েছি। তার পাশেই হচ্ছে আমাদের ছোট্ট বেলকনির দরজাটা। আজকে আর বেলকনিটা শেয়ার করছি না, আজ শুধু লিভিং এরিয়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই কর্নারটাও আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিচ্ছি। ওভাবে আসলে ডিটেলসে বলার মতো কিছু নেই, যেহেতু খুব বেশি ফার্নিচার রাখিনি। আগে কিন্তু এই রুমটা অনেক বেশি ফার্নিচার দিয়ে গাদাগাদি করা ছিল, তো সেগুলো সরিয়ে নেওয়ার পর যেহেতু একটু স্পেস বের হয়েছে এজন্য কিন্তু শখের কিছু জিনিস দিয়ে এই রুমটা আজকে অর্গানাইজ করেছি। আর এত সুন্দরভাবে রুমটা অর্গানাইজ করেছি, এখানে বসে যদি এক কাপ চায়ে চুমুক না দিই তাহলে কেমন হয় বলেন? তো পছন্দের বইয়ে একটু চোখ বুলিয়ে নিলাম, আর সাথে পছন্দের কাপে এক কাপ চাও নিয়েছি। চা খেতে খেতে সেই সাথে আজকের মতো আপনাদের কাছে থেকে বিদায়ও চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।